শ্যামনগর ছাউতলা এলাকায় খ্রিস্টান হাসপাতাল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, কিন্তু এই হাসপাতাল থেকেই প্রচুর মানুষ স্বাস্থ্য পরিষেবা পেত। দীর্ঘদিন ধরে এই হাসপাতাল বন্ধ হয়ে পড়ে থাকায় সমস্যার মধ্যে পড়ে সাধারণ মানুষ। শেষ পর্যন্ত একটি বেসরকারি হাসপাতাল ও কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় 125 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল নতুনভাবে পথ চলা শুরু করলো আজ থেকে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, নোয়াপাড়া বিধায়ক মঞ্জু বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জগদ্দল বিধানসভার বিধায়ক হিসেবে আমরা জানুয়ারি মাসে গ্যালাক্সি হসপিটালকে অ্যাপ্রোচ করি যে আপনারা আমাদের পিপিপি মডেলে এই হাসপাতালটাকে আবার পুনরায় আপনারা চালু করুন এবং এখানকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেই কথাটাকে তারা আমাদের সাথে রেখে আমরা 33 বছরের জন্য আমরা এই হাসপাতালকে তাদের হাতে তুলে দিই এবং এই হাসপাতালকে গ্যালাক্সি হসপিটাল আপনারা জানেন এই মুহূর্তে এই অঞ্চলে আমাদের ব্যারাকপুর লোকসভা এবং দমদম লোকসভার মধ্যে তারা খুব ভালো পরিষেবা দিচ্ছে। তাই তাদের সেই পরিষেবাকে দেখে আমরা অভিভূত হয়ে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করি এবং তারা আমাদের স্বীকার করে যে আমরা রাজি এবং সেপ্টেম্বর মাসে তাদের হাতে তুলে দিই। এই তুলে দেওয়ার পরে দীর্ঘ বছর বন্ধ থাকার পরে এটাকে দ্বিতীয়বারের জন্য রেনোভেট করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার আমরা চালু করছি। তার জন্য আমি স্বপন ব্যানার্জি, যিনি আমাদের এই গ্যালাক্সির চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাবো। তিনি আমার এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে তিনি এই হাসপাতালটাকে পুনরায় চালু করছেন। আমি সেই জন্যে তার ছেলে অবশ্যই ডাক্তার সৌম্যদীপ্ত ব্যানার্জি আমার পাশেই আছেন এবং ওনার সৌম্যদীপ্তর ওয়াইফ অঙ্কিতা দত্ত, তিনিও ডাক্তার। এই দুজন ডাক্তার কিন্তু আমাদের এই গ্যালাক্সির যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মধ্যে যুক্ত আছে। তারা দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে পরিষেবার জন্য তারা এগিয়ে এসেছে। তাই আমরা আশাবাদী, শুধু আশাবাদী নয়, আমরা নিশ্চিত যে আগামী দিনে এই গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল, যেটা এক সময় এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ থেকে আরম্ভ করে সব স্তরের মানুষকে এখানে পরিষেবা দিতে পেরেছিল স্বাস্থ্যের ক্ষেত্রে, আগামী দিনও এই গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল আগামী দিন প্রত্যেকটি মানুষকে সেই পরিষেবা দিতে পারবে। আর একটু আগেই আমার সৌম্যদীপ্ত ব্যানার্জি, আমার ডাক্তারবাবু, উনি ডিক্লেয়ার করেছিলেন যে ইউএসজি 400 টাকায়, সিটি স্ক্যান 600 টাকায়, এক্স রে 100 টাকায়, বিভিন্ন সুগার টেস্ট যেগুলো হয় সেগুলো 30 টাকায় করা হবে। যে মূল্যে, খুব অল্প মূল্যের মধ্যে এটা করা হবে। এর মানে এটা নয় যে পরিষেবা নিম্নতম হবে, পরিষেবা হবে সে বড় হাসপাতালের মতো কিন্তু আধুনিকভাবে, এবং পয়সাটা, মূল্যটা খুব কম নেওয়া হবে, লাভের অংশ এখানে রাখা হবে না। আর আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি এসেছিলেন, তিনি একই কথা বলে গেছেন এবং তার কাছে আজকে আমি করজোড় করে চেয়েছি যে স্বাস্থ্যসাথীটা খুব শিগগিরই আমাদের পরিষেবাটা চালু করে দেওয়ার জন্য। তিনি আশ্বাসন দিয়ে গেছে খুব শীঘ্রই তিনি পরিষেবা চালু করবেন। এবং আজকে এই হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে এখানকার মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম, তার বিশেষ উদ্যোগ এবং তার সাথে এখানকার যে পঞ্চায়েত আছে, তারা সবাই মিলে একসাথে একটা রূপরেখা তৈরি করে গ্যালাক্সি হসপিটালের সঙ্গে সংযুক্ত হয়ে এটা পিপিপি মোডে এটা খোলা হয়েছে এবং এখানে প্রচুর মানুষের এই পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ এরা তৈরি করে দিল। হ্যাঁ, স্বাস্থ্যসাথীর জন্য এরা অ্যাপ্লাই করেছে আর মনে হয় যে স্বাস্থ্যসাথী পেতে কোনো অসুবিধে হবে না। তবু আমরা পুরো ব্যাপারটা দেখে নেব। ক্যান্সার এবং ডায়াবেটিসের ওষুধের দাম কমানো হয়েছে বাজেটে, কি বলবেন? একটা কথাও বলবো না, চলুন।